চট্টগ্রামের বিভাগীয় পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য বেড়েছে। পদে পদে হয়রানি ও ভোগান্তিতে পড়ছেন পাসপোর্ট সংগ্রহ করতে আসা সাধারণ মানুষ। এজন্য পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের দুষলেন তারা। তবে বিদ্যুৎ সংকট, দুর্বল নেটওয়ার্ক আর অধিকাংশ সময় সার্ভার বিকল থাকায় নির্ধারিত সময়ে পাসপোর্ট প্রদানে সমস্যা হচ্ছে বলে জানান কর্মকর্তারা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চট্টগ্রামের বিভাগীয় পাসপোর্ট অফিসে প্রতিদিনই দূর দূরান্ত থেকে শত শত মানুষ ভিড় জমায়। অফিসের প্রবেশ মুখে দোকান সাজিয়ে পাসপোর্ট তৈরির কাজ করছে দালালরা। 21 টেলিভিশনের ক্যামেরা দেখার পর দোকান বন্ধ করে দ্রুত পালিয়ে যায় তারা। পাসপোর্ট অফিসের অভ্যন্তরের চিত্র আরো ভয়াবহ। কেউ দাঁড়িয়ে আছেন লাইনে, কেউ বা বসে আছেন কখন ডাক পড়বে সে আশায়। পুরুষদের পাশাপাশি মহিলাদেরও অপেক্ষার জন্য শেষ নেই, আছে দালালদের আনাগোনাও। ৩,৫০০ টাকার পাসপোর্টের জন্য নেওয়া হচ্ছে ৬,০০০ টাকা। এরপরও ভোগান্তির কোনো শেষ নেই। খরচ গেছে ৬,০০০ টাকা গেছে। ওইখানে করছি আর এখানে করছি, ওইখানে অফিসে দিয়েছে আর এখানে দিয়েছি। ব্যাংকটা তো ৩,৪৫০ টাকা, আমি নাকি ৪,০০০ টাকা দিছি, আরো কত নাকি কোথায় কোথায় দিয়ে দিছে। একবার বলে এটা হনে সেটা হনে, ওদের তো বলার শেষ নাই, একটা না একটা কষ্ট দেখায়। ওদিকে যাও এখান থেকে ওইখানে যাও, কারেন্ট নাই, জেনারেটর নাই, বসে থাকে। যে কোনো টোকন বা যে কোনো পাসপোর্ট একটা দিয়ে করলে এটা মনে ভালো হইতো। অধিকাংশ সময় বিকল থাকে সার্ভার, পাওয়া যায় না প্রধান কার্যালয়ের লিঙ্কও। এটার জন্য আমি 3বার আসা হলো। সেন্টার সার্ভার যেটা লোকাল সেটা দিয়ে আমরা কাজ করতে পারি, আর যেটা সেন্ট্রাল সার্ভার যেগুলো ডিজিটাল পাসপোর্ট সেগুলো দিয়ে আমরা কাজ করতে পারি না। সার্ভার আরো যদি লোকজন থাকতো তাহলে সবাই ভাগে করতে আমরা সবাই থেকে পেতাম। ওনারা আছে 2-3 জন, তার মধ্যে আবার সার্ভার সংকট। শুধু সার্ভার নয়, দুর্বল নেটওয়ার্ক আর বিদ্যুৎ সংকটের কারণে যথাসময় পাসপোর্ট ও ভিসা প্রদানে সমস্যা হচ্ছে বলে জানান চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের এই কর্মকর্তা। জনগণের সার্বিক সেবা নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। যেহেতু লিঙ্ক ডাউন, আমি আপডেট তথ্য না পেলে অ্যাপ্লিকেন্টও সেই আপডেট তথ্যটা পাচ্ছে না, কিন্তু লিঙ্ক ডাউন থাকার কারণে আমরা শেষ পর্যন্ত যে স্টেজে গিয়ে লিঙ্ক থাকছে সেটুকুই তথ্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা ঢাকার কোনো তথ্য আসলে আপডেট তথ্য আমাদের কাছে সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। চট্টগ্রামের এই বিভাগীয় পাসপোর্ট অফিসে জেলা ও মহানগরীর 16টি থানার আবেদন গ্রহণ করা হয়। এইসব আবেদন দ্রুত নিষ্পত্তি এবং হয়রানি কমাতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সবার। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।